বৈশাখী মানেই রঙের বর্ণের বৈচিত্র্যময় এক ঐতিহ্যবাহী উৎসব বিজু সাংরাই বৈশু। যে নামেই ডাকা হোক না কেন, এই উৎসব যেন পাহাড়িদের প্রেরণা। আগামী 12 এপ্রিল চাকমা সম্প্রদায়ের তরুণ তরুণী, কিশোরী, ছোট ছোট ছেলেমেয়েরা হল্লা করে ফুল তুলে নদী খালে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল নিবেদনের মধ্য দিয়ে পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরের শুভকামনায় নিজেদের পবিত্রতা কামনা করবেন। 13 এপ্রিল চাকমা সম্প্রদায়ের মূল বিজু আর পরদিন 14 এপ্রিল পয়লা বৈশাখ বা গাজ্জাপজ্জা পালন করবে। একই দিন ত্রিপুরা সম্প্রদায়ের হারিবৈশু, বিজুমা, বিচিকাতাল। 14 এপ্রিল খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের সাংরাইং উৎসবে ঐতিহ্যবাহী জলকেলি বা পানি খেলা ও জেলা প্রশাসনের উদ্যোগে হবে বর্ণাঢ্য র্যালি। প্রতি বছর বাংলা নববর্ষের পাশাপাশি পাহাড়ের বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠী ঐতিহ্যবাহী দিনটি পালন করে থাকে। এটি হচ্ছে আমাদের ঐতিহ্য, মারমাদের ঐতিহ্য। এটা হচ্ছে আমাদের মারমা ভাষা নামে বলে মুন্নরি। তো 12 তারিখ হচ্ছে আমাদের ফুল বিজু আর 13 তারিখ হচ্ছে আমাদের মূল বিজু। তো সেই উপলক্ষে হচ্ছে আজকে আমাদের র্যালি হচ্ছে। আমাদের সাংরাই হচ্ছে 14 তারিখ থেকে শুধু সাংরাই না, ত্রিপুরা, মারমা, চাকমা, আমরা যারা আদিবাসী আছি সবাই হচ্ছে বৈশাখী উদযাপন শুরু হবে 14 তারিখ থেকে। আজকে আমরা সাংরাই এর অগ্রিম র্যালিতে অংশগ্রহণ করেছি, খুবই ভালো লাগছে। আমার খুব ভালো লেগেছে, ঘুরে দেখেছি স্টলগুলো ঘুরে দেখেছি, তো ভালো লেগেছে, তাই আমি আবার আজকে এসেছি, খুবই ভালো লাগছে। বান্দরবান থেকে আসছি, মূলত মেলা যেহেতু দিচ্ছে বিজুর মেলা দেখতে আসলাম, ঘুরতে আসলাম। পুরা জাতির মানে হচ্ছে সার্বজনীন অনুষ্ঠান হচ্ছে, যেটা হচ্ছে বিজুর উৎসব। বিশেষ করে হচ্ছে তারপর এখানে বিকালবেলা হচ্ছে অনুষ্ঠান হয় রাতে, আর হচ্ছে কেনাকাটা হচ্ছে, মানে ভালো পরিমাণ হচ্ছে, তাছাড়া হচ্ছে বৈশাখী মেলা হচ্ছে। আমাদের এখানে আমাদের ঐতিহ্যবাহী খাবার রয়েছে, আমাদের রয়েছে পায়ন, তারপরে আমাদের চাকমা ভট্টা, যেটাকে আমরা করবো বলি। এদিকে বৈশাখী উৎসব শুরু হতে আরও কয়েকদিন বাকি থাকলেও ইতোমধ্যেই শহর ছাড়িয়ে প্রত্যন্ত এলাকায় চলছে ঐতিহ্যবাহী খেলাধুলা। ঘরে ঘরে চলছে পুরাতন বছর বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি। পাহাড়ে বাংলা নববর্ষ এবং বৈশাখী উদযাপন উপলক্ষে পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা প্রতি বছরে নিয়ে এবছরও আমরা বৈশাখী মেলা এখানে শুরু করেছি। আগাম এই বৈশাখী মেলার মধ্য দিয়ে আমাদের আদিবাসীদের যে সংস্কৃতি, এই সংস্কৃতি আমরা ধরে রাখার জন্য, আরও বিকশিত করার জন্য, আরও সম্প্রসারণ করার জন্য, এমনকি আমাদের প্রজন্ম যারা রয়েছে তাদেরকে আমরা এই যে ঐতিহাসিকগতভাবে একটা শিক্ষা দেওয়ার জন্য আমরা এই বৈশাখী মেলার মধ্য দিয়ে আমরা এটা একটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। বৈশাখী উৎসব বিগত বছরগুলোর চেয়ে ভিন্ন আঙ্গিকে পালিত হবে। আয়োজকরা আশা করছেন উৎসব উপভোগ করতে আসবে বিপুল সংখ্যক পর্যটক। খাগড়াছড়ি জেলা ও পুলিশ প্রশাসনও উৎসব নির্বিঘ্নে করতে নিয়েছেন নানা উদ্যোগ। আপনারা জানেন যে এই প্রোগ্রামে অনেক বিদেশিরা আসেন, এছাড়া সারা বাংলাদেশ থেকে প্রচুর টুরিস্ট আসেন। সেক্ষেত্রে টুরিস্টদের নিরাপত্তার ব্যাপারে আমরা তৎপর থাকবো এবং কোনো ধরনের যেন দুর্ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে যেন উৎসব পালিত হয়, এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেব আমরা। এটি কোনো সুনির্দিষ্ট সম্প্রদায় নয়, এটি আসলে আমাদের খাগড়াছড়ি জেলার প্রতিটি মানুষের উৎসব, সর্বজনীন উৎসব। এবং এই উৎসবকে কেন্দ্র করে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা একটি বিস্তারিত কর্মসূচি এবং প্রস্তুতি গ্রহণ করেছি এবং এর মাধ্যমে আমাদের সকল সম্প্রদায়ের সম্মিলনে যে আমাদের বৈশাখী উৎসব এখানে উদযাপিত হয়, সেটিকে আমরা আরও কীভাবে কালারফুল করতে পারি, আরও কীভাবে সকলের কাছে পৌঁছে দিতে পারি, সে বিষয়ে আমরা কাজ করছি। বংশ পরম্পরায় পালিত এই উৎসবের সাথে আধুনিকতার ছোঁয়া আর বাংলার মিশেলে বৈশাখী হয়ে উঠেছে সার্বজনীন এক অনন্য পাহাড়ি উৎসব। উৎসবের সবার অংশগ্রহণে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি পাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।